আজ খুব দুঃখ নিয়ে এই ভিডিওটি করতেছি। ভিডিওটি ক্লিপ করা, কিছু কিছু অংশ ভিডিও এডিট করা, কেননা আমার কাছে আর বিল্লার কোনো ভিডিও নেই। এই কারণে আরও খুব খারাপ লাগতেছে, ভয়েস দিতেও খুব খারাপ লাগতেছে আমার, কেননা আমার বিল্লাটি হারিয়ে গেছে। আমার বিল্লাটি হঠাৎ দেখি বাসায় আসতেছে না, একদিন পর ফাঁকে আমি আর ভিডিওই দিইনি, কেননা আমার খুব খারাপ লেগেছে, এই জন্য আর ভিডিও দেওয়া হয়নি কিছুদিন ধরেই। মাঝখানে আমি অনেকদিন গ্যাপ দিয়েছিলাম ভিডিও দিতে, পরে দেখি আমার ভিডিওটা করে জানানো দরকার, কারণ আমি আমার ভিডিও চ্যানেলে বিল্লা, আমার কথা বলতেও খারাপ লাগতেছে, চ্যানেলে আমি বিল্লার ভিডিও দিতাম সব সময়। তো এখন আমার বিল্লাটাকে হয়তো শিয়ালে নিয়ে চলে গেছে, কারণ পাশের বাসায় বিড়ালের সাথে ও সবসময় যায় দেখা করতো, ওখানে থাকতো, ওই বাসার আপুরাও আমাদের জানাইতো। তো এখন ওই বিল্লাটাও আমার বাসায় খোঁজ নিতে আসে, ওর যে বিল্লা হয়তো যায় না বিধায়। তো 2-3 দিন ধরে ওই বিল্লাটাও এসে ঘুরে গেছে। তো ভাবলাম ওই বাসায় নাই, আবার আশেপাশে অনেক খোঁজ করা হয়েছে, বিল্লাটাকে আর পাওয়া যায়নি। অবশেষে বুঝতে পারলাম বিল্লাটাকে শিয়াল নিয়ে গেছে। আর এখানে অনেক কুকুরও আছে, শিয়ালও আছে, আমাদের বাসার আশেপাশে শিয়াল কুকুরে অনেকই, তার জন্য আমার এত শখের বিল্লাটা হারিয়ে গেল। এর আগেও আমার একটা বিল্লা আমি পেলেছিলাম, সেটাও হারিয়ে গেছে, তখন আমি অনেক কান্না করেছিলাম। এবারও আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, প্রচুর খারাপ হয়েছে যে শখ করে এত বড় করি ছোট থেকে, তারপর আবার হারিয়ে যায়, তখন এই কষ্টটা খুব খারাপ লাগে। ওর অবশ্য যাওয়ার কারণ আছে যে পাশের বাসায় বিল্লার সাথে ওর অনেক ভাব ছিল, ওই ভাবের কারণে ও বারবার যাতায়াত করতো, চকের মাঝখান দিয়ে যাতায়াত করতো, সেই সুবাদে ও বিপদটা হয়েছে বুঝতে পারছি। আশেপাশে সবাই বলতেছে না দেখিনি। আমার মনে হয় শিয়ালে ওকে হানা দিছে, শিয়ালে নিয়ে চলে গেছে। এই ভিডিওটা অনেকগুলো ভিডিও নিয়ে ছিল আমার কাছে, সব এডিট করে আমি একটা ভিডিও করেছি, কেননা ভাবলাম ভিডিওটা করে রাখি, বিল্লাকে তো আর পাবো না। আমার খুব লক্ষ্মী একটা বিল্লা ছিল, ওকে ধরতাম, কি করতাম না করতাম, ও কোনো কিছুই করতো না, কামড় দিত না, কিছু না, মানে কি যে বলবো, খুব লক্ষ্মী, মানে বলার বাইরে। খাবার টাবারও কোনো মুখ দিত না, কিন্তু করতো, মানে দেখতো আমরা আড়াল হই কিনা, কিন্তু এই হিসেবে অনেক লক্ষ্মী ছিল, খাবার ওর পেটুকও ছিল না, মানে কি বলবো। আমার ঘরে এখন একটা বিল্লা নেই, একটা বিড়াল নেই। লুসিটাকেও হারাইলাম, লুসিটাকেও ছেড়ে দিয়ে আসছিল অন্য জায়গায়, কেননা পাশের বাসার ডিস্টার্বের কারণে। এখন আমার বিল্লাটাও হারিয়ে গেল, আমার অনেক খারাপ লাগছে। আমার বাসায় এখন বিল্লা নেই, আমি আবার 2টো বিল্লা আনবো, আমি এবার 2টো বিল্লা আনবো, যেন ও ছিল মেয়ে বিল্লা, তার জন্য ও হচ্ছে গিয়ে পাশের বাসায় যেত। আর এখন আমি ঠিক করছি, একটা ছেলে বিল্লা একটা মেয়ে বিল্লাই পালবো, যেন পাশের বাসা অন্য কোথাও না যায়, দুজন যেন একসাথে বাসায় থাকে। এর জন্য আমি ঠিক করছি এরপর 2টা বিল্লা আনবো, 2টা বিল্লা একসাথে পালবো, একটা ছেলে একটা মেয়ে, যেন পাশের বাসায় আর না যায়, কোনো বিল্লার খোঁজে অন্য কোনো কাজে না যায়। জোড়া হিসেবে আমি এখন বলছি নিয়ে আসবো। আমার বোনের বাসায় আমি বলে রেখেছি, তাদের বিল্লা বারবারই বেবি দেয়, বাচ্চা দেয়, তো আমি বলছি আমাকে অবশ্যই 2টা বিল্লা দিবা এবার। এছাড়া আমি একটা পালি, কিন্তু এর আগে এটাও ভিডিও করা হয়নি, আমার জারাটাও কিন্তু হারিয়ে গেছে, কি বলবো, তো সেটাই। তো জারাটাও হারিয়ে গেছে, সেটা নিয়ে ভিডিও করা হয়নি আমার। এখন বিল্লাটাকে নিয়ে ভিডিও করলাম, কারণ আমার বাসায় আর কোনো বিল্লা নেই, তার জন্য আমি ভিডিও করতে পারতেছি না, কারণ শখ করে চ্যানেলটা খুলেছিলাম ওর জন্যই বিশেষ করে। তারপর তো হাঁস মুরগি আছে, লুসিও ছিল, পেট ক্লাবার হিসেবে আমি হাঁস মুরগি সব কিছুই পালি, বিড়ালকেও ভালোবেসে পালি, মুরগিকেও পালি, মানে কি বলবো। এখন মনে করেন আমার বিল্লাও নেই, এখন কি বলবো, কিছু করার নেই, এটাই হচ্ছে কথা। বললাম না ভয়েস দিতে আমার খুব খারাপ লাগতেছিল,
ঘরটা পুরো শূন্য শূন্য লাগে। আমি কতগুলো খাবার আমার ফ্রিজে রেখে দিয়েছি, সংরক্ষণ করছিলাম ওর জন্য। এখন এই খাবারগুলো রয়ে গেছে, আমি না পারি এই খাবারগুলো মুরগিকে দিয়ে দিছি, কারণ এখন নেই। কোন বিল্লা আসবো, প্রথম ছোট বিল্লা নিয়ে আসলো তো আর দুধ খায়, কাটাকুটা তো সহজে খায় না। এই খাবারগুলো আমি মুরগিকে দিয়ে ফেলছি, সংরক্ষণ করি নেই আর দিয়ে দিছি। অনেক শখ করে কতগুলো হাড় দিয়ে